জুরাইজ একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। মুস্কি হাসি দিয়ে বাদশা আশ্চর্য হয়ে যায়। বাদশা ডেকে ডেকে বলে, এ জুরাইজ, তোর না চিন্তার ভাস তোর চেহারায় দেখা যাবে, তুই কেন মুস্কি একটা হাসি দিয়ে দিলি? জুরাইজ ডাক দিয়া বলে, বাদশা, আমার মুস্কি হাসির ভিতরে লুকায়িত অনেক বিষয় আছে। বলল, এখন বলো তোমার সন্তান কিনা, বলো এটা। জুরাইজ ডাক দিয়া বলে, বাদশা, আমার কথা বিশ্বাস না হতে পারে গো, বাচ্চাকে জিজ্ঞাসা করবেন বাচ্চার বাবা কি। যদি বাচ্চা বলে যেই কথা বলে এই কথা বিশ্বাস করবেন নি? বলেন বলেন। বলে, হ্যাঁ বিশ্বাস করে নিব, বিশ্বাস করে নিব, তবে বলো বাচ্চাকে ইশারা করা হয়, এ বাচ্চা তোর বাবাকে বল। বাচ্চা ডাক দিয়া বলে, আমার বাবা এই জুরাইজ না, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো ওই গ্রামের একজন রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। এটা বলার পরে বাচ্চা আশ্চর্য হইয়া জুরাইজকে জানতে চাইল, জুরাইজ রে এটা কেমনে হলো, কেমনে সম্ভব? জুরাইজ ডাক দিয়া বলে, ও বাচ্চা গো, জানেন আমার মা একদিন আমারে যাইয়া জুরাইজ বইলা ডাক দিছে, আমি আমার মা ডাকে সাড়া দিতে পারি, আমি আমার আল্লাহ তাআলা ডাকছিলাম, আমি আমার মাওলার ডাকে সাড়া দেওয়া অবস্থায় ছিলাম। জুরাইজ এইটা বলে বলে বলতেছে, বাচ্চা, আমার আল্লাহ তাআলার কাছে আমার মা বদদুয়া দিয়ে দিয়েছিল, আমি সন্তানকে যাতে আল্লাহ তাআলা বেশ্যা নারীর মুখ না দেখাইয়া না নেয়। আমার আল্লাহ তাআলা আমার মা দোয়া কবুল করেছে। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকেও আমার আল্লাহ বাঁচায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া এমন দোয়া, জানেন মা যদি বদদুয়া দেয় কবুল হয়ে যায়, ও মা যদি দোয়া করে সন্তান আল্লাহর ওলি হইয়া যায়, মা যদি বদদুয়া যায় ওই সন্তান বরবাদ হইয়া যায়। মায়ের দোয়াটা এমন দোয়া, জানেন মা দোয়া লইয়া লইয়া যদি চলতে পারেন আল্লাহ তাআলা অনেক সম্মানিত চেয়ারে বসায়া দিবে। এরে দুনিয়া আমাদের চলের যুবক ভাই, মার সাথে অন্যায় করছো, আজকে রাতের বেলা যাইয়া মারে বলবা, মা গো অন্যায় করছি, ক্ষমা কইরা দাও, ক্ষমা। মা তুমি বিজা জায়গায় শুইয়া আমার এই শুকনা জায়গায় শুয়াইছো রে মা, মা গো তোমার সাথে মনে হয় অন্যায় করে ফেলেছি। এ দুনিয়া মধ্যে চলেন মুসলমান, মা যদি মাঝে মাঝে রাগের মাথায় যদি সন্তানকে গালি দিয়া তারা ঘর থেকে দেয়, তুমি সন্তান বাহিরে থাকো আর মার মুখের ভিতরে বসিয়া বসিয়া কান্না, আর ও মালিক, আমার সন্তানের সাথে মনে হয় আমি খারাপ আচরণ করে ফেলছি, আমার সন্তানটারে আমার কোলে ফিরাইয়া দাও। স্বামী বেচারা বলে, স্ত্রী খাবার খাও, বলে আমার এই মুখ দিয়া খাবার যায় না, কেন যায় না, কেন যায় না বলো? বলে আমার সন্তানদের রাইখা আমার পেটে খাবার যায় না। মা দোয়া নিয়ে চলবারে বাবা, অনেকে মারাইছো, মার কবরের কাছে যাইয়া বলবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
দোয়া করার কারণে হয়তোবা তুমি দুনিয়াতে বাধ্য ছিল না তোমার মা জীবিত থাকাকালীন আল্লাহ তাআলা তোমার নামটা তুমি যদি প্রত্যেক জুমার দিন যাইয়া মার কবরটা জিয়ারত করতে পারো তোমার নামটা আমার আল্লাহ তাআলা বাধ্য কর সন্তানের খাতায় আমার আল্লাহ তোমার নামটা লেখায়া দিবে। মার জন্য পাগল হইতে হবে, এই জন্য নবীজি বলেছেন 2 নাম্বার কবিরা গুনাহ হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। যদি মাফ না চান আমার আল্লাহ তাআলা মাফ করবে না। 3 নাম্বার গুনাহ আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় অকতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে অত্যাচারী করা, অন্যায়ভাবে কারো গায়ে হাত দেওয়া কবিরা গুনাহ। ও যারে আপনি কষ্ট দিছেন ও যদি মাফ না করে আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহকে আমার আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। 4 নাম্বার কবিরা গুনাহ শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেয়, অভাব নাই। এ দুনিয়া মধুর চরের মুসলমান, এ আমার বাবারা, আমার যুবক ভাই ও আমার পর্দার মাগু, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে যান। আর আমরা আজ নারী হয়েছি, আমার আল্লাহ তাআলা দামি বানাইয়া নারী সমাজকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ও মা, গীবত কইরেন না, মিথ্যা কথা বইলেন না গো মা। কারণ মহিলা যখন 3 জন 3টা মাথা এক জায়গায় হইয়া যায়, গীবতের কারখানাও জারি হইয়া যায়, ঠিক কিনা বলে? এজন্য মা রাগ করবেন না গো মা, আপনাদের জন্য 2-4টা কথা বলে যাই, আর কোনদিন দেখা হয় কিনা জানি না। কারণ কত বক্তা বয়ান করে যায়, পথে মারা যায়, লম্বা সফর দিয়া কত বক্তা যায় আর বেঁচে থাকে না, মারা যায়। এ মুসলমান মতো হতে পারে গো, আগামীকাল ঢাকা যায় পৌঁছাবার নিয়াত করেছি। আল্লাহ তাআলা মালাকুল মউত হয়তোবা পথের ভিতরেও পাঠায়া দিতে পারে, ঠিক কিনা বলে? এই জন্য বলে যায় মা গো, পর্দা করো মা, গুনার কাজ কইরো না, তোমার সন্তানকে মাদ্রাসায় দাও। এই যে জান্নাতি বাগান মাদ্রাসা, ও মা তুমি নিয়ত করো, তোমরা চিন্তা করো মনে হয় স্কুলে সন্তানকে দিলে মাসে টাকা পাবো, 6 মাস পরে ভাতা পাবো, আবার 1 বছর পরে ভাতা পাবো। টাকা যায় না, আরো টাকা আসে। তবে টাকা আসে, তার ভিতরে আপনার কঠিন সমস্যা হয় কি জানে? আপনার সন্তান পুরাপুরি একেবারে দিন থেকে বঞ্চিত হইয়া যায়। শুধু তাই নয়, বেয়াদব মার্কা 1 নাম্বার পরিচিত হয়, ঠিক কিনা বলি? দিন শিক্ষা করানো ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে দিন ইসলাম শিক্ষা করা হলো ফরজ। এ বাবা আপনারা শিখতে পারেন নাই, আপনাদের নায়নাত করে এবং ছেলে সন্তান আছে না নাই? আজকে আমরা এই মাহফিল থেকে নিয়াত করে যাব গো, যে আমার সন্তানকে আমি এই দুনিয়া মধ্যে 4 মুহাম্মাদিয়া কাদেরিয়া কওমি মাদ্রাসায় ভর্তি করাবো। আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করাবো, আমার ছেলেটাকে ভর্তি করাবো, আমার পাশের ঘরের সন্তানটাকে আমি দাওয়াত দিয়ে মাদ্রাসার দিকে নিয়ে আসবো। এরকম কে কে চেষ্টা করবে?
হাত দুইটা যদি আল্লাহকে দেখা দেন আজকে, আমি বলে দিতে পারি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি আপনি এই নিয়াত করে হাত দুইটা আল্লাহকে দেখায়া দেন, যদি আপনার সন্তানকে না আনতে পারেন চেষ্টার মাধ্যমে, তারপরেও আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় অগণিত নেকি আমার আল্লাহ লিখে দিবে। কে কে নিয়াত করতে পারে হাত দুইটা আল্লাহকে জায়গায় দেখায় দেই। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলে প্রত্যেক যারা মুসলিয়ানে কেরাম আসছেন, প্রত্যেকের সন্তান নায়নাতপুর যারা আছে এদেরকে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সকলে ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনার নায়নাতপুরকে এই মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিন শিখাবেন তো ইনশাআল্লাহ। আপনার কবরের কাছে গিয়ে আপনার সন্তান দোয়া করবে, এটা চান কি চান না? যদি চান তাইলে আপনার সন্তানকে এই মুহাম্মাদিয়া কাদেরিয়া কওমি মাদ্রাসায় এখনই সময় আছে ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আরো আলোচক আছে, আমার পর আরো দুইজন আলোচক আছে, প্রায় বিশেষ বক্তা আরো একজন আছে, প্রধান বক্তা উঠবে। এই জন্য আমি লম্বা আলোচনা দীর্ঘায়ী করলাম না, এখানেই আমি আমার বয়ান শেষ করতেছি। আজকে যে বিষয়ে আলোচনা করলাম, তিনটা বিষয়, যে অন্তর আছে, চক্ষু আছে, কান আছে, এই তিনটা সম্পদের দাম ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ, সম্মান করবো তো ইনশাআল্লাহ। এটা দ্বারা তো খারাপ জিনিস দেখবো না, চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো না ইনশাআল্লাহ, কান দিয়ে খারাপ জিনিস শুনবো না ইনশাআল্লাহ, এই কলব দিয়ে খারাপ চিন্তা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে হাদিস বললাম, যে কোরআনের আয়াত বললাম, যে কথাগুলো বললাম, এর ভিতরে আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমার গন্তব্যস্থানে আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছিয়ে দেয়। এই দোয়া নিয়ে, এই দোয়া আশা ব্যক্ত করে আপনাদের নিকট থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।